রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের তহবিল থেকে ১,২৯,০০,০০০ টাকার বেশি বরাদ্দ নিয়েছেন নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু ৬১,৫০,০০০ টাকার বেশি ব্যয়ের নেই কোনো বিল ভাউচার। জিএস সালাউদ্দিন আম্মারের নামে তোলা ২৩,৮৮,০০০ টাকার মধ্যে ১৮,৩৯,০০০ টাকার ব্যয়ের ভাউচার জমা পড়েনি। ভিপি এজিএস সহ বিভিন্ন সম্পাদকের নামে নেয়া টাকার বহু ভাউচারও জমা পড়েনি। সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস নানা সময় বক্তব্য ও কর্মকাণ্ড দিয়ে থাকেন আলোচনার সমালোচনায়। এবার তার বিরুদ্ধে অভিযোগ কোষাধ্যক্ষ অফিস থেকে টাকা তুলে হিসাব জমা না দেওয়ার। জানুয়ারিতে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় বুথ বসানোর জন্য ৩,০২,০০০ টাকা তোলেন আম্মার। ৭ মাসেও জমা দেননি কোনো ভাউচার। নথি বলছে ৪২টি কর্মসূচির জন্য ১,২৯,০০,০০০ টাকা বরাদ্দ নেন রাকসুর প্রতিনিধিরা। এর মধ্যে ৬১,৫০,৪৬৮ টাকার বিল ভাউচার জমা পড়েনি। সবচেয়ে বেশি টাকা তুলেছেন সালাউদ্দিন আম্মার। ৭ ধাপে তার নামে নেওয়া হয়েছে ২৩,৮৮,০০০ টাকা। এর মধ্যে ১৮,৩৯,০০০ টাকার ভাউচার জমা পড়েনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আম্মারের পরেই আছেন ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। ৬ ধাপে তার নামে নেওয়া হয়েছে ১৩,৪০,৩২৪ টাকা। ১২,৪০,০০০ টাকার হিসাব এখনও অজানা। এছাড়া ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন ১৩,৯৭,০০০, বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর ৬,৯২,০০০, সংস্কৃতি সম্পাদক জাহিদ হোসেন জোহাব ৪,৬৫,০০০ টাকার ভাউচার দেননি। ভাউচার জমা না দেওয়া নেতাদের তালিকায় আছেন এজিএস সালাউদ্দিন সাব্বির সহ আরও ৪ সম্পাদক। মোট ৬,১৪,০০০ টাকা খরচের হিসাব না দেওয়ার পেছনে নানা অজুহাত তুলছেন তারা। উল্লেখ করা হচ্ছে আমি রাকসুর টাকা নিয়ে সরাসরি আমি নেপাল গেছি। আমি খুবই মর্মাহত হচ্ছে। একটা পয়সার কোনো ধরনের বেহিসাব আমার নাই। ভাউচার জমার মেয়াদ কিন্তু অনেক দিন থাকে এবং কি এটা রাকসুর যখন মেয়াদ শেষ হবে এই পর্যন্ত হচ্ছে যে মেয়াদ থাকে। আম্মারের দাবি তার নামে ওঠানো টাকা পেয়েছেন সব সম্পাদক। আর ভিবি বলছেন কাজ চলমান থাকায় অনেক ভাউচারই জমা দেওয়া হয়নি। অনেক বিভাগের কার্যক্রম চলমান আছে। এটুকু বলতে পারি আমাদের যেটা নির্দিষ্ট বাজেট দেওয়া হয়েছিল সকল সম্পাদক মিলে, তার থেকে আমরা এখনো কম খরচ করছি। ১৩,৭৭,০০০ টাকা আসলে তো ওইটার এখতিয়ার আমার কাছে নাই। সকল সম্পাদকরা যখন ভাউচার সাবমিট করবেন তখন গিয়ে ওইটা একসাথে হবে। উত্তোলনটা হয়েছে আমার নামে, ওইটা প্রাথমিক একটা ভুল। তারপরে আমি বলবো এই ভুলটা ট্রেজারার দপ্তর এবং ইয়া করছে। আগের প্রকল্পের ভাউচার না পেয়ে নতুন অর্থ ছাড়ের বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য রাকসুর। আর্থিক বিধিতে যেটি আছে যে কোনো বিল যখন ক্লেইম করা হয় সেই অগ্রিম নেওয়ার পর সেটা অবশ্যই এটা সমন্বয় না করা পর্যন্ত পরের বিল ক্লেম করতে পারবেন না। অধিবেশনে যে সমস্ত বিষয়গুলো পাস হয়েছে, তারপরে ভিসি স্যারের স্বাক্ষরিত বিল পাস হয়েছে, তখন তো আমার অফিস টাকা দিতে বাধ্য। এসব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্র নেতাদের। তারা ভাউচার যেতে ইতিমধ্যে প্রদান করেনি, তার মানে এখানে তারা এটি দুর্নীতি করেছে এবং তারা ব্যক্তিগত কাজে তারা ব্যবহার করেছে। তো এই টাকাগুলো ভিসি স্যারেরও না, এই রাকসু নেতাদের পৈতৃক সম্পত্তিও না। এই টাকাগুলো হলো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সালাউদ্দিন আম্মার একাই ১৮ লক্ষ টাকা হচ্ছে যে হিসাব দিতে পারছেন না। এটা কঠোর শাস্তির আওতায় আনা উচিত। বিশ্ববিদ্যালয়ের মতো রাকসুকেও অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রক্রিয়া মেনে চলার কথা জানান উপাচার্য। প্রতিটা মিটিং এ প্রতি সময়ে এবং অনবরত সভাপতি হিসেবে রিমাইন্ডার দিচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের যে কোনো টাকা যে কোনো অফিস তার অ্যাডজাস্টমেন্ট করতেই হবে, এটিই নিয়ম। স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে পরবর্তীতে রাকসুর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, এমনটাই বলছেন শিক্ষার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক।